ওলির সাথে সম্পর্ক, জান্নাতে যাওয়ার সুযোগ নাই, যোগ্যতা অর্জন করতে হবে। অযোগ্য মানুষ দুনিয়াতে আসন পেয়ে যায়, শত অযোগ্যতা সত্ত্বেও দুনিয়াতে চেয়ার পেয়ে যায়। অযোগ্য মানুষ জীবনে স্কুলের দিকে পা করে শুয়ে নি, অর্থাৎ একটা অক্ষর পড়তে জানে না, স্কুলের সভাপতি হয়ে যায়। ওটা পৃথিবীতে সম্ভব। কি বলছেন? পাড়ার একেবারে নিকৃষ্ট মানুষ, যার নিজের আদত আখলাক চরিত্র একেবারে নিকৃষ্ট, সেই মানুষটা অনেক সময় পাড়ার প্রতিনিধিত্ব করে, পাড়ার প্রতিনিধি হয়ে যায়। অনেক সময় ইমামকে সম্মানের আসন দেওয়া হয় না, একটা নিকৃষ্ট মানুষের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হয়। এটা দুনিয়া এখানে হয়, কিন্তু আখিরাতে হবে না। ইয়ারাব্বাউল ইনসান ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। ও মানুষের দল শোনো, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দিব। ইয়ানাব্বাউল ইনসান ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। তুমি সব কিছু দেখতে পারবে, সব কিছু সেখানে দেখবে, আর দেখেও সেখানে কি করবে? মাযেরাত উযর পেশ করবে। আল্লাহ আমাকে অব্যাহতি দিয়ে দাও, আমি একটু দুনিয়ায় যাই, এরপরে ভালো কিছু করে আসবো। আর সুযোগ নাই, আর সুযোগ পাওয়া যাবে না। মুসলমান প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, যে কথা আমি বলছিলাম, ওলির সাথে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। ওলিদেরকে আল্লাহ ভালোবাসেন, কোরআনে আছে কি নাই বলেন? এক শ্রেণীর মানুষ বলে ওরা ওলি মানে না, মিথ্যা কথা। সবাই ওলি মানি, আমিও একজন পীর সাহেবের মুরিদ। এই মৌলানাকে জিজ্ঞাসা করবেন, উনিও কোন পীরের মুরিদ। ওনাকে জিজ্ঞাসা করবেন, উনিও কোন পীরের মুরিদ। পীরের মুরিদ হওয়া এটা কেউ নিষেধ করে না, কেউ মানে না, মানা করে না। আমিও একজন পীর সাহেবের মুরিদ, দিল্লি আমার পীর সাহেব, ওনার কাছে আমি মুরিদ হয়ে এসেছি। উনি আমাকে সময় মতো জিকির আজকার কি কি করতে হবে সব বলে দেন, টাইমে টাইমে আমি সেগুলো করার চেষ্টা করি, যদিও মাঝে মধ্যে ঘাটতি হয়ে যায়। তো পীর হচ্ছেন ডাক্তার। দুনিয়ার একজন ডাক্তার হয়, সুগার হলে ওষুধ দেয় লম্বা লম্বা মোটা মোটা গরুই খাবার মতো ট্যাবলেট, যাদের সুগারের রোগ হয়েছে তারা জানে। আবার যখন ওই মোটা ট্যাবলেট হয় না, তখন ডাইরেক্ট ইনজেকশন ফুটতে হয় পেটে। দুনিয়ার আমার শরীরটা একটু খারাপ হলে ডাক্তারের প্রয়োজন হয়, হয় কি হয় না বলেন? ডাক্তারের প্রয়োজন হয়, সে আমাকে প্রেসক্রিপশন করে দেয়, সেই মতো আমাকে ওষুধ খেতে হয়, সময় মতো ওষুধগুলো নিতে হয়, তবে আমার শরীরটা ভালো থাকে, ভালো হয়। মুসলমান ভাইরা, আমাদের একটা রূহ আছে, আমাদের একটা দিল আছে। এই দিলটা অনেক সময় মুর্দা হয়ে যায়, রূহটা অনেক সময় বিমার হয়। এই রূহের বিমারি ঠিক করার জন্য একজন আধ্যাত্মিক ডাক্তারের দরকার। আর সেই আধ্যাত্মিক রুহানি ডাক্তার হচ্ছেন পীর, ওলি, দরবেশ, ফকির, মাশায়েখ, ওলামায়ে কেরাম। তাই পীর ওলির দরকার। কিন্তু পীর ওলির মুরিদ হয়ে যদি আমি অযোগ্যই থেকে যাই, নামাজ না পড়ি, রোজা না রাখি, জুমার নামাজে না যাই, আল্লাহর কাজ না করি, নবীজির হুকুম আহকাম যেগুলো রেখে দিয়ে গেছেন আমাদের জন্য সেগুলোকে মান্যতা না দিই, ও মুসলমান ভাইয়েরা, খোদার কসম করে বলছি, কিয়ামতের দিনে মাফ পাওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এটা মনে রাখতে হবে। হযরত আমির হামজা, তার সম্পর্ক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমির হামজা নবীজির চাচা, সবথেকে প্রিয় চাচা। চাচা বাড়িতে এসেছেন শিকার করে, শিকার করার পরে বাড়িতে এসেছেন, বাড়িতে এসে বিবির কাছে পানি চেয়েছেন, পানি দাও। বিবি বলছেন, পানি চাও? পানি কেন দেবো তোমাকে, এখন পানি পান করতে হবে না, তুমি তো শিকারে মগ্ন হয়ে গেছো, শিকারে ছুটে বেড়াচ্ছ। এদিকে তোমার ভাইপো, তোমার ভাতিজা, যার আব্বা পৃথিবীতে আসার পূর্বে বিদায় নিয়েছে, তোমার এতিম ভাতিজা কাবা শরীফে গিয়েছিল, সেখানে আবু জেহেল তাকে গালিগালাজ করেছে, এমন সব কথা বলেছে। তোমার ভাইপো কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছে। আমির হামজা তখনও পর্যন্ত মুসলমান হয়নি, সহ্য করতে পারেননি, সঙ্গে সঙ্গে পানি পান না করে কাবা শরীফে গেছেন। আবু জেহেল ভাষণ দিচ্ছিল, আবু জেহেল ভাষণ দিচ্ছে। সেই মজলিসের মধ্যে যে
ধনুক হাতেই ছিল, ধনুক নিয়ে এমন বাড়ি মেরেছে, মাথায় মাথা ফাটিয়ে দিয়েছে। এসে ভাইপোকে বলছে, ভাতিজা আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি। নবীজি বলেন, চাচা যান, আপনি প্রতিশোধ না নিয়ে যদি কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন আমি বেশি শান্তি পেতাম। আপনি যদি মুসলমান হন আমি বেশি খুশি হব, আমার জন্য এটা বেশি আনন্দের হবে। আমির হামজা আর দেরি না করে, ভাইপো যদি আমার ঈমান আনলে তুমি খুশি হও, চলো আমাকে কলমা পড়ো। কলমা পড়িয়ে দিয়েছেন, মুসলমান। আমির হামজা যুদ্ধের ময়দানে আছেন, উহুদের ময়দানে। ওয়াহশী বিন হারাব, ওয়াহশীকে সেটিং করেছে হিন্দা, টাকা পয়সা